আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আমাদেরকে এমনভাবে কিছু মানুষ বশ করে রাখছে যেন আমরা ভালো মন্দ কিছুই বুঝতে না পারি। মানে আমাদের যুব যুবক মানুষগুলা, মানে ইয়াং জেনারেশন মানুষগুলার এমনভাবে মগজ তারা করে রাখছে যাতে বুঝতে না পারে কেউ। তাদের ব্রেনটা যেন যারা ওরা যেমনি চালাইব তেমনি চলে। ঠিক আছে, যেমন ধরেন এই যে ডোনাল্ড ট্রাম্প বর্তমান সময়ে যে কাজটা করছে, একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ থেকে তার সেনা দেয়া তুলে নিয়ে এসে, আবার কিছু কিছু সাংবাদিক, কিছু কিছু টিভি চ্যানেল তারা প্রচার করতেছে গ্রেপ্তার করছে। এটা ভাই কেমনে সম্ভব ভাই? এটা সে অপহরণ করে লয়ে এসে, সে তুলে নিয়ে এসে, আবার এটা বিচার করে, আবার কাঠগড়ায় নিয়ে যায়। এটা ভাই কেমনে কি ভাই? আসলে আমাদেরকে অমন করে মানে বশ করে রাখছে, আঙ্গুর উপরে রাজত্ব চালাইতেছে তারা। ছোট থেকে দেখতেছি আমরা যে আমি নিজেই আগে ভাবতাম যে জামাত আসলে রাজাকার। আমি নিজেই ভাবতাম আগে, কারণ আমি ছোটোর থেকে ওইরকম রাজাকার ওইরকম আমি যুদ্ধের সময় ছিলামও না। আমি যেরকম শুনতেছি, দেখতেছি, মানুষের কাছে শুনতেছি, তাই আমি বিশ্বাস করি, কারণ আমি ওই সময় ছিলাম না। বইয়ে যা পড়তেছি তাই আমি বিশ্বাস করি। কিন্তু আমাদেরকে সব জায়গায় দেখতাম যে জামাত এরা রাজাকার। আমাদেরকে এইভাবেই শিক্ষা দেওয়া হয়েছে, রাজাকার তারা, বইয়ের ভিতরে রাজাকার। বা অনেক সময় দেখছি টিপিতে দিয়েছে রাজাকার তারা। আবার অনেক সময় দেখছি তাকে গ্রেপ্তার করে লয়ে গেছে, ধরে লয়ে গেছে, ফাঁসি দিছে অনেকেরই। আল্লাহ মাফ করুক, আল্লাহ ভালো জানে তারা কি রাজাকার না আসলে ভালো। কিন্তু আমি আগেও ভাবতাম তারা আসলে রাজাকার। তারা টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে কেমনে কি করছেন ভাবতাম। কিন্তু ভাই এখন বাস্তবে এখন দেখতেছি শেখ হাসিনা যাওয়ার পরে দেখতেছি আসলে ওই রাজাকাররাই ভালো। যদিও জানি না তারা রাজাকার কিনা, আমি বিশ্বাস করি তারা এরকম কাজ করতে পারে না। আমাদের সবার প্রিয় বক্তা, আমাদের প্রিয় আইডল, তিনিও গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন। তারাও কিন্তু অনেক দিন আটকায় রাখছিল। আল্লামা সাইদি সাহেব, আল্লাহ তাকে জান্নাত দান করুক। তাকেও রাজাকার হিসাবে আমাদেরকে পরিচয় করাই দেওয়ানো হয়েছে। তা আমরা তো ভাই জানতাম না তখন, ওই সময় দেখিও নাই আমরা, আমাদেরকে পরিচয় করে দিয়ে হয়েছে। এখন তো দেখতেছি আমরা যে আসলেই তারা রাজাকার কিনা। আর একদিন আমাদেরকে এই প্রশ্ন করা হবে, আল্লাহ প্রশ্ন করবে যে তোমাদের মাঝে আমি অনেক কিছু দিয়েছিলাম, অনেক ভালো মানুষ দিয়েছিলাম যারা তোমাদেরকে হেদায়েতের প্রতি আনতে চেয়েছে, তা আমরা ধরে রাখতে পারিনি। মানে দেলাওয়ার হোসেন সাইদি সাহেব কিছুদিন আগে মারা গেল, ইনকিলাব মঞ্চের একজন জনপ্রিয় মুখ। হাদি ভাই, আরও অনেকে আছে, তাদেরকে আমরা সামলায় রাখতে পারি নাই, তাদেরকে আমরা মানে ওইরকম করে চিনতে পারি নাই, রাখতে পারি নাই তাদেরকে। শত্রুরা ঠিকই তাদেরকে চিনে ফেলেছিল। আল্লাহ এই জন্য আমাদেরকে প্রশ্ন করবে। তো এখন আমরা বাস্তব দেখতেছি যে কি হয়েছে। এবার আমরা সামনে ইলেকশন, যে যাই ভোট দেন ভাই দেখে শুনে ভোট দিন। আপনার যদি মনে হয় বিএনপি ভালো, তো বিএনপিতে ভোট দিন। যদি হাত পাকা মনে হয়, যে যেই দল করেন, যদি যে ভালো যেটা মনে করেন সেটাই ভোট দিন। কিন্তু একটা জিনিস জেনে রাখেন, মনে করেন আমি ভোট দিলাম বিএনপিতে, বিএনপি যদি আমার ভোটটা পায় সেই ইলেকশনে পাস করে,
এবং সে ওই ইলেকশনে পাশ করার পরে যত বছর ক্ষমতায় থাকবেন, যে কয়টা ভালো কাজই করুক, ওই ভালো কাজের পার্সেন্টেজ আমার আমল নামায় লেখা হবে। সেম ওইরকমভাবে যদি খারাপ কাজও করে, ওই খারাপ কাজের আমল নামাও আমার কিন্তু পার্সেন্টেজ চাইব। তাই ভাই যারাই ভোট দেন ভাই, দেখে শুনে ভোট দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।